আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম জবস এন্ড ক্যারিয়ার চ্যানেলে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আজকে মালয়েশিয়ার নিয়োগ অনুমতি নিয়ে আলোচনা করব। সো সামনে থেকে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। সো মালয়েশিয়াতে কোন পদে আপনারা যাবেন, আপনাদের বেতন বা স্যালারি কী হবে, বয়স সীমা কত হতে হবে এবং কোন এজেন্সি যে অনুমতিটি নিয়ে এসছে এবং এই ডিটেলস কী কী বিধিবিধান রয়েছে, কী কী মানতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করে দেখাবো। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা নতুন রয়েছেন তাদের সকলকে অনুরোধ করছি জবস এন্ড ক্যারিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এবং সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে জবস এন্ড ক্যারিয়ার চ্যানেলের ফেসবুক পেজ। সো এটা ছিল আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ। এই পেজের মাধ্যমে আপনারা সমস্ত ভিডিও, লেটেস্ট আপডেটেড ইনফরমেশন, নিউজ পোর্টাল আপনারা সরাসরি এখানে দেখতে পাবেন। এবং এই পেজের মাধ্যমে সবথেকে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনারা কিন্তু মেসেঞ্জারে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন এবং অনেক ক্ষেত্রেই কিন্তু অনেকেই লাইভ মেসেজের উত্তর আমাদের মেসেঞ্জারের মাধ্যমে পেয়ে থাকেন। এবং মেসেঞ্জার এখন পর্যন্ত যারা মেসেজ করেছেন তাদের কোনো একজনকেও রেসপন্স করা হয়নি, এরকমটি নেই ইনশাআল্লাহ। সো আমরা চেষ্টা করে থাকি মেসেঞ্জারের সমস্ত রিপ্লাইগুলো দেওয়ার জন্য। তো আমাদের মেসেঞ্জারের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন। তো চলুন আজখন এই মুহূর্তে আমরা একটু দেখে আসি যে মালয়েশিয়ার প্লান্টের যে নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ অনুমতিটি নিয়ে এসছে সে কোন কে নিয়ে এসছে, এজেন্সির নাম কি, ডিটেলস ইনফরমেশন এবং কি কোন পদে কত স্যালারি, কতজন নিবে, সমস্ত ডিটেলসটা আমরা একটু দেখে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিন্তু নিয়োগ অনুমতিটি প্রদান করেছেন। সো নিয়োগ অনুমতিটি প্রদান করেছে 13 নভেম্বর 2024 খ্রিস্টাব্দে। সো এখানে কি শর্তে এটা প্রদান করা হয়েছে সেটা হচ্ছিল উপযুক্ত বিষয় রিক্রুটমেন্ট এজেন্ট যেটা তার নাম হচ্ছিল আপনার হাজের আসওয়াদ ট্রাভেল অ্যান্ড ট্যুরস RL হচ্ছিল 1824 এর আবেদনের প্রেক্ষিতে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের হংজেং কনস্ট্রাকশন EMSDN BHD কোম্পানিতে রেনোভেশন অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টরে কার্পেন্টার পদে 25 জনের মধ্যে ভিসাপ্রাপ্ত 19 জন কর্মী নিয়োগ অনুমতি নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্দেশক্রমে প্রদান করা হলো। সো এখানে খুব একটা বেশি পদ সংখ্যা আমরা বলবো না, 25 জনের মধ্যে 19 জন নিয়োগ অনুমতি পেয়েছেন যে ভিসা প্রাপ্তির সাপেক্ষে। সো রিক্রুটমেন্ট এজেন্টের নাম ও ঠিকানা যেটা বলা হচ্ছে সেটা ছিল হাজের আসওয়াদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস RL 1824 24/7 AK তোপখানা রোড, বিজয়নগর, তারপর ছিল আপনার শাহবাগ, ঢাকা 1000। এটি মোবাইল নাম্বার এখানে রয়েছে যেটা ছিল আপনার 01613 011184। ইমেল অ্যাড্রেস যেটা দেওয়া ছিল hajereaswad@yahoo.com। সো গন্তব্যস্থান মালয়েশিয়া, নিয়োগ কোম্পানি বা কোম্পানির নাম যেটা সেটা ছিল হংশেং কনস্ট্রাকশন EMBDN BHD। এখানে আপনার লটস হচ্ছিল 313@3132, থার্ড ফ্লোর, জালান টুন আহমাদ জাইদি আড্রুস 93150। সো এখানেও একটি মোবাইল নাম্বার রয়েছে এবং একটি ইমেল অ্যাড্রেস রয়েছে। সো আপনারা সরাসরি কোম্পানিতেও কিন্তু ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেস হচ্ছে scemsd@gmail.com। এবার পদের সংখ্যা, কর্মীর সংখ্যা যেটা বলা ছিল কার্পেন্টার 25 জনের মধ্যে 19 জন হবে। কার্পেন্টার পদটা আমি একটু বলে রাখি, এটা হচ্ছিল আপনার বিভিন্ন ধরনের কাঠ রিলেটেড কাজ করতে হবে। আমরা এখানে কাঠ মিস্ত্রি যেটা বলে থাকি, তবে ফার্নিচার রিলেটেড কাজটা হয়তো বা না। এখানে বিভিন্ন কনস্ট্রাকশন, রুফটপ বা আদার যে কাঠের কাজগুলো থেকে এগুলোকে বেশি ফোকাস করা হয়ে থাকে। মোদ্দা কথা হচ্ছিল এটা কাঠের কাজ, কাঠ মিস্ত্রি। সো বেতন অন্যান্য শর্তাবলী যেটা বলা ছিল, বেতন হচ্ছিল আপনার 1600 মালয়েশিয়ান রিঙ্গিত। সো আমরা একটু যদি দেখি 1 মালয়েশিয়ান রিঙ্গিত সমান 1 MYR = 26.811 BDT 17 নভেম্বর 2024 আপডেট অনুযায়ী। সো আমরা যদি একটু দেখি যে 1600 রিঙ্গিত যদি হয়, যার বাংলাদেশের টাকা 1 রিঙ্গিত যদি 26.8 সামথিং হয়, তাহলে আপনার মোটামুটি 42,000 টাকা স্যালারি মান্থলি হতে পারে। সো কর্মীর বয়স সীমা এখানে বলা হচ্ছে 25 থেকে 45 বছর। কর্মঘণ্টা
ঘন্টা পার ডে, চুক্তির মেয়াদ 3 বছর, ওভার টাইম প্রতি ঘন্টা মালয়েশিয়ার রিঙ্গিত, নর্মাল ডেইজ 1.5 RM, রেজ ডেইজ মানে যদি ছুটির দিনে কাজ করতে হয় সেক্ষেত্রে 2 RM প্রতি ঘন্টা হিসেবে আপনি পাবেন। এবং পাবলিক হলিডে যদি সরকারি কোনো ছুটির দিনে যেটা করতে হয় সেটা চলে আপনি পাবেন 3 RM, মানে হচ্ছিল আপনার নর্মাল যে 1.5 RM তার ডাবল হচ্ছিল পাবলিক হলিডেতে আপনি কাজ করলে পাবেন। বাৎসরিক ছুটি 2 বছর অধিক 8 দিন এবং 2.5 বছরের 2 থেকে 5 বছরের মধ্যে 12 দিন এবং 5 বছরের অধিক 16 দিন। আবাসন কোম্পানি বহন করবে, মেডিকেল এবং দুর্ঘটনাজনিত ইন্স্যুরেন্স মালয়েশিয়ার আইন অনুযায়ী বিমান ভাড়া উভয় পথ কোম্পানি বহন করবে এবং অন্যান্য শর্তাবলী মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। সো মোট 19 জন নিয়োগের ইনফরমেশন, এটা খুব একটা বেশি নয়। তো কিছু শর্ত রয়েছে, যেমন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে রিক্রুটমেন্ট এজেন্সি অবশ্যই বাংলাদেশ এবং মালয়েশিয়ার উভয় দেশের বিধিবিধান আইন অনুসরণ করবে। সো এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লুক আফটার বা দেখাশোনা করবে। সো তাদের ভাষ্য অনুযায়ী বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসন আইন 2013-19-এর 3 ধারা অনুযায়ী রিক্রুটমেন্ট এজেন্টকে BMET এর চলমান ডাটাবেজ থেকে কর্মী নির্বাচন করতে হবে। সো কেউ যদি যাকে খুশি টাকার বিনিময়ে বা কোনো রেফারেন্সের বিনিময়ে কাউকে নিতে চায় হবে না। আপনাদেরকে যদি এইভাবে দেশের বাইরে যেতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করুন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে। সেখানে আপনারা কিভাবে BMET রিক্রুটমেন্টের আপনাদের নাম ঢোকাতে পারেন, সেখানে একটা কোর্সও করতে হতে পারে, ট্রেনিং লাগবে, সেসব কমপ্লিট করে আপনারা সেখানে লিস্টেড হয়ে যান। তারপর বিভিন্ন এজেন্সি আপনাদেরকে খুঁজে নিয়ে নেবে। এক্ষেত্রে BMET কর্তৃক জারিকৃত প্রসেস ফলোচার্ট অনুসরণ করতে হবে। ডাটাবেস থেকে কর্মী নেওয়ার বিষয়টি মহাপরিচালক BMET নিশ্চিত করবেন এবং ডাটাবেস বহির্ভূত কোনো কর্মী ও কিন্তু ইমিগ্রেশন বা ক্লিয়ারেন্স প্রদান করবে না। প্রত্যেক গ্রুপে মালয়েশিয়া পৌঁছানোর পর রিক্রুটমেন্ট এজেন্ট অত্র মন্ত্রণালয়, BMET এবং বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ায় প্রতিবেদন দাখিল করবে। বহির্গমন ছাড়পত্রের পূর্বে নির্বাচিত প্রত্যেক কর্মীর সাথে নিয়োগ চুক্তি স্বাক্ষর করতে হবে, বিষয়টি রিক্রুটমেন্ট এজেন্ট নিশ্চিত করবে। এছাড়াও আপনার যদি আমরা একটু কী পরিমাণ টাকা পয়সা লাগতে পারে সেটা এটি দেখি। আমরা শর্তের বুর্গের জতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছিল কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে ভিসা এবং ফ্লাইট হয়ে যাওয়ার পরে রিক্রুটমেন্ট এজেন্ট কর্তৃক দাখিলকৃত অভিবাসন ব্যয় বাবদ সর্বোচ্চ 78,990 টাকার কর্মীর নিকট হতে চেক, ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে গ্রহণ করতে পারেন, যার প্রমাণপত্র মহাপরিচালক BMET ব্যবস্থা করবেন। সো এখানে পূর্ববর্তী ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে এখানে 50,000, 78,000 যেটা লেখা থাকুক না কেন আসলে যেতে গেলে 2 লাখ 3 লাখ টাকার কমে হয় না। অনেকে আবার প্রশ্ন করছেন যে আমি এখানে দেখানো যে মোবাইল নাম্বারটি রয়েছে সেখানে ফোন দিয়েছি, তারা বলছে যে না এরকম কোনো সার্কুলার আমরা দেইনি। তো সেক্ষেত্রে আমরা বলছি জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেল, এটা কিন্তু আমরা সরাসরি বা প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে নিয়োগ অনুমতি দেওয়া হয়েছে সেটি আমরা আপনাদের সঙ্গে প্রদান করছি। ইনফরমেশন শেয়ার, এটা একটি ইনফরমেটিভ চ্যানেল। আমরা ইনফরমেশনটা শেয়ার করছি, কিন্তু এটা সমস্ত দায় দায়িত্ব এবং এখানে যে রিক্রুটমেন্ট এজেন্ট যেটা দেওয়া হয়েছে এবং এটার বা সত্যতা কতটা, এগুলো সমস্ত কিছুই প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ। আমরা জাস্ট আমাদের চ্যানেলের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইনফরমেশনটি শেয়ার করে দিয়েছি যেন আরও অধিক মানুষ ইনফরমেশনটি পেয়ে উপকৃত হতে পারে। এবং অনেকেই কিন্তু জানে না যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এছাড়া আমাদের চ্যানেলে অনেক বয়েসেলের রিলেটেড ইনফরমেশন থাকে। সো এই ইনফরমেশনগুলো কোথায় পাওয়া যায়, তাদের চ্যানেলগুলো কি, এখানে আপডেটগুলো সম্পর্কে অনেকে অকবল থাকতে পারেন না। সো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেটগুলো কিন্তু আপনাদের সামনে রেগুলার বেসিসে তুলে ধরে থাকি যেন আরও মানুষ জানতে পারে, উপকৃত হতে পারে। সো এখানে আমার জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেল কিন্তু কোনো দায়বদ্ধতা বা লায়াবিলিটিস নেই এবং জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেল কিন্তু জবস অ্যান্ড প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অথবা রিক্রুটমেন্ট এজেন্ট কারো কাছ থেকে কোনো ধরনের বেনিফিশিয়ারি বা কোনো ধরনের সুযোগ সুবিধাভোগী নয়। সো আমরা শুধুমাত্র একটি ইনফরমেশন শেয়ারের মাধ্যম। সো চুক্তিপত্রে কোনো শর্ত লঙ্ঘন হবে না। অনুমোদিত কর্মীর উক্ত কোম্পানিতে অবশ্যই চাকরি পাবেন এবং প্রত্যেক কর্মীকে প্রস্তাবিত বেতন ভাতা আবাসন অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট এজেন্টকে কর্মীর থাকা খাওয়া খরচ প্রত্যাবাসন ব্যয় সহ কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত ক্ষতিপূরণ প্রদান বাধ্য থাকিবে মর্মে 300 টাকার নন জুডিশিয়ারি স্ট্যাম্পে অঙ্গীকারনামায় একটি স্বাক্ষর দাখিল করতে হবে। কর্মীদের চাকরির শর্তাবলী মালয়েশিয়ার শ্রম আইন বিধান করে হবে
এবং এই নিয়োগ সম্পন্ন করে 14 দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। এছাড়া আরও কিছু ছোটো ছোটো শর্তাবলী রয়েছে, সেগুলো আমি এখানে ডিটেলস দেখাচ্ছি না, আপনারা চ্যানেলের মধ্যে দেখে নিতে পারেন অথবা শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সরাসরি দেখতে পারেন। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপসচিব যে রয়েছেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত, সো তার নাম্বার সহ এখানে স্বাক্ষর রয়েছে, তার ইমেল অ্যাড্রেস রয়েছে এবং এছাড়াও আপনার প্রাপকের স্থানে মহাপরিচালক জনশক্তি ব্যুরো তার অফিসের অ্যাড্রেস এবং আপনার অনুলিপি বা সদয় অবগতির জন্য যে আদার্স মিনিস্ট্রি হাই কমিশনার তাদের সকলের রেফারেন্স এখানে দেওয়া রয়েছে এবং এখানে উপসচিব একটি স্বাক্ষর সম্বলিত কপি এখানে রয়েছে। সো এই ছিল আজকের ভিডিওটি। সো আপনার মালয়েশিয়াতে কার্পেন্টার বা কাঠমিস্ত্রি পদে 19 জন বাংলাদেশি নিয়োগের একটি যে সার্কুলার 1600 মালয়েশিয়ান রিঙ্গিত বা 42,000 টাকা বাংলাদেশের টাকায় প্রায়। সো আপনারা যদি এটা আরও বিস্তারিত জানতে চান www.provashi.gov.bd এই ওয়েবসাইটে যে আপনারা দেখে আসতে পারেন, সেখানে গেলে আপনারা এই ইনফরমেশনটি দেখতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি। সকলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং আপনার ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে, যেন আরও অনেকে এরকম ভিডিও দেখে উপকৃত হতে পারে। সো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জবস অ্যান্ড ক্যারিয়ার কোচ চ্যানেলের সঙ্গেই থাকবেন। শুভ বিদায়।